প্রেসার কুকারের ফার্স্ট হুইসেল যে ভালো হবে এটা আগেই জানতাম, কারণ রায়হান রাফি টিজার কাটায় সেরা। সে যে সিনেমাগুলো এই পর্যন্ত বানাইছে প্রত্যেকটা টিজার একের ছিল। তুফানের টিজার দিয়ে তো তুল কালাম বাধাই দিছিল, তাণ্ডবের টিজারও সেরা ছিল, সুড়ঙ্গও সেই ছিল। তো ওই লোক একটা সিনেমার টিজার কাটবে আর সেইটা ভালো হবে না, এটা কি হয়? প্রেসার কুকারের ফার্স্ট হুইসেলের ক্ষেত্রেও সেম কমেন্ট। পাশাপাশি এই ফার্স্ট হুইসেলের সিনেমাটোগ্রাফি নিয়ে ব্যাপক আলোচনা হইতেছে সোশ্যাল মিডিয়ায়। তো আমার কাছেও সিনেমাটোগ্রাফিটা দারুণ লাগছে, মানে দারুণ সব ফ্রেম, তারপর হচ্ছে বিউটিফুল কিছু দৃশ্য, যেমন সরিষা ক্ষেতের দৃশ্য, ঘোড়ার গাড়ির দৃশ্য, পাহাড়ের কোল ঘেঁষা একঝাঁক পাখি উড়া যাওয়ার দৃশ্য, এরকম আরো কিছু নান্দনিক দৃশ্য ছিল যেগুলো দেখে আমার মনে হয়েছে যে প্রকৃতির সৌন্দর্যের খুব যত্ন সহকারে তুলে আনা হয়েছে এই সিনেমায়। তো সিনগুলার দিকে তাকাইলে মানে চোখে আরাম লাগে, মনে হয় যে প্রকৃতি চোখে হাত বুলাই দিতেছে। রাতের ফ্লাইওভারের দৃশ্যটাও ছিল দেখার মতো। ফার্স্ট হুইসেল কাটা দেখে গল্প আন্দাজ করা না গেলেও যেটা বোঝা গেছে যে প্রেসার কুকারে ক্রাইসিস, ভায়োলেন্স, থ্রিলার সবগুলোই মিলামিশা আছে। পাশাপাশি ফার্স্ট হুইসেল একটা ছন্দে গেছে, যেমন দৃশ্যগুলোর সাথে বিজিএম যেমন খাপে খাপ মিলে গেছে, ঠিক তেমনি কবিতার লাইনগুলো। চঞ্চল চৌধুরীর কণ্ঠে ছোট পাখি ছোট পাখি কবিতাটা খুব ইন্টারেস্টিং লাগছে। পাশাপাশি চরিত্রগুলোর এক্সপ্রেশন থেকে অনেক কিছু উঠে আসছে। ফার্স্ট হুইসেলে অনেকগুলা মুখ উঠে আসছে, বাট আমার সবচেয়ে ভালো লাগছে হইতেছে ফজলুর রহমান বাবুরে। মানে তার লুক এবং এক্সপ্রেশন দেখে আমি খিস খাইয়ে গেছি। জানি না সিনেমায় ক্যারেক্টারটার দৈর্ঘ্য কতটুকু হবে, বাট আমার যেটা মনে হয়েছে যে বাবু যতটুকু পাবেন ততটুকু জমাই দিবেন। মানে রায়হান রাফির প্রশংসনীয় দিকগুলোর মধ্যে অন্যতম হইতেছে এইটা। তার হাতে আমি কখনো কোনো আর্টিস্টে মিস ইউজ হইতে দেখি নাই, বরং তার মতো যদি অন্যরা ইউজ করতো তাহলে চরিত্রের অভাবে চাইপে থাকা আর্টিস্টগুলা নিজেদের বিকশিত করতে পারতো। তুফান সিনেমায় কয়েক সেকেন্ডের দিয়া সালাউদ্দিন লাবলুরে দিয়ে আগুন জ্বালাই দিছিলেন। পাশাপাশি হচ্ছে মায়া নামের ওই ফিল্মে মানে নাদের চৌধুরীর মতো একজন ক্লিন ইমেজের, নম্র ভদ্র ইমেজের লোকটারে এমন একটা আউলাইনা চরিত্র দিছিলেন। গাজী রাকায়েতের মধ্যে একজন শক্তিশালী অভিনেতা, যারে নাকি ঢিমা তালের আর্ট ফিল্ম ছাড়া কেউ ভাবে না, তারে রায়হান রাফি বাণিজ্যিক সিনেমায় প্রপার ইউজ করছেন। চঞ্চল চৌধুরীর ক্ষেত্রেও সেম কথা। যাই হোক, প্লটে ফিরে আসি। প্রেসার কুকারের ফার্স্ট হুইসেলে আমার সবচেয়ে টানছে হচ্ছে নাজিফা তুষি। তার তার চাউনি যেমন মিনিংফুল ছিল, এক্সপ্রেশন গুলো ছিল দেখার মতো। শবনম বুবলিও বেশ সাবলীল লাগছে, তার ক্যারেক্টারটা আমার ভারী মনে হয়েছে। শবনম বুবলি এবং নাজিফা তুষি দুইজনেই পরীক্ষিত অভিনেত্রী, এইখানেও তারা তাদের সেরাটা দিচ্ছেন, আমি আশাবাদী। আর হচ্ছে স্নিগ্ধা চৌধুরী এবং মারিয়া শান্তর জন্য সিনেমাটা নতুন, তবে তাদের হুইসেলে যতটুকু দেখা গেছে পারফেক্ট লাগছে। গ্ল্যামার এবং ঘামের গল্প দুইটাই উঠে আসছে। আমি মানে আশাবাদী যে এই চারজনের ঝুলিতেই প্রেসার কুকার মানে দারুণ একটা কাজ হবে। পাশাপাশি হচ্ছে মানে এই হুইসেলে নারী দিবসের যে শুভেচ্ছা জানানোর ব্যাপারটা, এটা আমার কাছে ভীষণ ক্রিয়েটিভ একটা ব্যাপার মনে হয়েছে। সব মিলিয়ে প্রেসার কুকারে যে গল্পগুলো আছে সেগুলা মানে হুইসেল দেখে আমার মনে হয়েছে এইগুলা নারীর টিকে থাকার, খাদে পড়ার এবং ফনা তোলার। আমাদের দেশে নারীদের এমন এমন গল্প আছে যেগুলা শুনে আপনি ফ্রিজ হয়ে যাবেন। আফসোসের বিষয় হচ্ছে ঢালিউডে নারীদের যে গল্পগুলো বলা হয় ওগুলো দর্শক পর্যন্ত ওইভাবে পৌঁছায় না। তো রায়হান রাফি যেহেতু একজন পরীক্ষিত নির্মাতা, আমার প্রত্যাশা কিংবা আমি আশাবাদী যে তিনি প্রেসার কুকারে নারীদের গল্পগুলা ঠিকঠাক বলতে পারবেন এবং ওইগুলা দর্শক লুফে নিবে। সবশেষে বলবো যে প্রেসার কুকার রায়হান রাফির একটা সাহসী প্রচেষ্টা, কেননা এই সময় সবাই যখন সুপারস্টার, মেগাস্টার এবং বিগ বাজেটের সিনেমা নিয়ে আসতেছেন, ঠিক সেই সময় ভিন্ন পথে আসছেন রাফি। তিনি একটা নিখাত গল্প নির্ভর ছবি নিয়ে আসছেন, নারী কেন্দ্রিক ছবি নিয়ে আসছেন। যদিও শুরু থেকেই রায়হান রাফি নিজের হ্যাডমে চলেন, তার পোড়ামন্টু, দহন, দামাল প্রত্যেকটা ছবি নতুনদের দিয়ে তিনি হিট করছেন। তো ওই জায়গা থেকে এখানে মানে আমার বিশ্বাস যে প্রেসার কুকারে তিনি দারুণ কিছু দেখাবেন এবং ছবিটা হিট হবে।